एवरीवन अस्सलाम वालेकुम। सो टुडे इन दिस भिडियो आज আমরা আলোচনা করব যে কিভাবে উইন্ডোজ 11 সেটআপ করতে হয়। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরোপুরি উইন্ডোজ 11 সেটআপের জন্য ফার্স্টে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইল লাগবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 এর আমাদের আইএসও ফাইল আছে। এই আইএসও ফাইল আমরা আমাদের পেন ড্রাইভে বুট করে নেব। পেন ড্রাইভে কিভাবে বুট করতে হয় উইন্ডোজ সেই সম্পর্কে আমাদের দুটি টিউটোরিয়াল দেওয়া আছে, তো আই বাটনে থাকবে, চেক করে নেবেন। তো এখন আমরা করব কি, আমরা আমাদের কম্পিউটার পেন ড্রাইভটি ইনসার্ট করব। বাট ইনসার্ট করার আগে একটি কথা বলতে চাচ্ছি, সেটাই হচ্ছে আপনারা আপনাদের উইন্ডোজ যে ইনস্টল করা আছে যে ড্রাইভে, সেই ড্রাইভের পার্টিশন সাইজটা আপনারা মনে রাখতে পারেন, অথবা আমি আপনাদের একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে ডেস্কটপ হলে আপনারা জাস্ট লোকাল ডিস্ক সির উপর একটা ক্লিক দিবেন, দিয়ে F2 কিবোর্ড থেকে প্রেস করবেন, দেখবেন যে রিনেম হচ্ছে। তো এখানে আমরা উইন্ডোজ নাম দিয়ে রাখবো জাস্ট, দেন আমরা এখান থেকে এন্টার প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে, এটাকে আমরা কন্টিনিউ করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উইন্ডোজ নাম হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আর লোকাল ডিস্ক সি নেই। সো আমরা যদি উইন্ডোজ দিতে যাই, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে পার্টিশন যে হারিয়ে যাওয়ার ভয়, এটা কিন্তু অর্ধেক কমে গেল। এখন অনেক কম্পিউটারে দেখা যায় যে উইন্ডোজ সেটআপ হয় না, বা আরো অনেক প্রবলেম হয়, যেগুলো অনেকে ইনবক্সে বলে থাকেন আমাকে। তো সেই প্রবলেমের এক নাম্বার হচ্ছে বুট ধরে না। তো এই বুট না ধরার কারণ হচ্ছে, যদি আপনার মাদারবোর্ডে যদি USB 3.0 ভার্সনের যদি USB পোর্ট থাকে, তো চেষ্টা করবেন যে আপনার সেই পেন ড্রাইভটি USB 3 তে না দিয়ে USB 2.0 তে দেওয়ার। অ্যান্ড আপনার বায়োস যদি UEFI বায়োস হয়ে থাকে, তো চেষ্টা করবেন আপনার বায়োসকে লেগাসি মোডে পার করতে, অ্যান্ড সিকিউর বুট ডিসেবল করে দেবেন। সো এই সম্পর্কে ইউটিউবে আরও অনেকের টিউটোরিয়াল পাবেন, আপনারা সেগুলো ভিডিও কষ্ট করে দেখে নেবেন। তো আমরা আমাদের পেন ড্রাইভটি আমাদের পিসিতে ইনসার্ট করছি। বাট পেন ড্রাইভ ইনসার্ট হলো আমাদের, দেখুন আমাদের কিন্তু এখন আমাদের করতে হবে কি, আমাদের পিসিতে যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে, লেটস সে ইথারনেট যদি থাকে, তাহলে ইথারনেটের কেবলটি আমাদের খুলে ফেলতে হবে। আর যদি ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে, সো চেষ্টা করবেন ওয়াইফাই ডিসকানেক্ট করার, অথবা না করলেও চলবে, বাট ইথারনেট কেবল থাকলে মাস্ট বি এটাকে ডিসকানেক্ট করতেই হবে। ফাইনালি আমাদের ওয়াইফাই অ্যান্ড ইথারনেট ডিসকানেক্ট করা কমপ্লিট। এখন আমরা করবো কি, আমাদের যেহেতু সব কিছুই ঠিক আছে, সো আমরা এখন করবো কি, আমাদের পেন ড্রাইভ লাগানো অবস্থায় জাস্ট কম্পিউটারটি আমরা রিস্টার্ট দেবো, অ্যান্ড আমরা আমাদের কম্পিউটার বুট কি প্রেস করবো। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে বুট কি কোনটা প্রেস করবো। বুট কি হিসেবে, জাতীয় কি হিসেবে আপনারা F12 প্রেস করবেন। এখন এখানে দেখুন যে আমরা বুট কি প্রেস করার পর, আমি যে একটু কাছে নিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কিন্তু সকল কিছু সিলেক্ট করাই আছে। লেটসে দেখতে পাচ্ছেন যে এখানে DVD রাইটার আছে আমাদের, দেন SSD আছে, দেন এখানে আমাদের হার্ড ডিস্ক আছে, দেন পেন ড্রাইভ আছে। এখন আপনারা বলবেন যে বুট কি আমরা কোনটা প্রেস করবো। দেখুন এক এক মাদারবোর্ডের মডেল অনুযায়ী কোম্পানি এক এক রকমের বুট কি দিয়ে থাকে। এখন অনেক সময় এটা যদি বলা ইলিগাল, তারপর বলছি যে অনেক সময় বাজাতে ক্র্যাক উইন্ডোজের ডিস্ক কিনলে কিন্তু এর ভিতরে ম্যানুয়াল দেওয়া থাকে, যে এসআর ল্যাপটপে বা এসআর মাদারবোর্ডে কীরকম, লেনোভো মাদারবোর্ডে বা লেনোভো ল্যাপটপে কীরকম। সো এইভাবে আপনারা ওয়ে জানতে পারেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যে আপনার মাদারবোর্ডের নাম অ্যান্ড মডেল লিখে যে ওই মাদারবোর্ডের বুট কি কোনটা। অথবা আপনারা আপনাদের কম্পিউটার স্টার্ট হওয়ার পর দেখবেন যে 5 সেকেন্ডের জন্য যে লোগো আসে, ওইখানে আপনারা দেখতে পাবেন যে F2 = বুট মেনু বা F2 = বায়াস মেনু, ওখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন শো করে 5 সেকেন্ডের জন্য, ওইটাও ফলো করতে পারেন। তো এখন আমরা মূল কাজে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখানে USB 3 ফ্ল্যাশ ড্রাইভ দেখাচ্ছে, যে তোমার USB 3 জেনারেশনের পেন ড্রাইভ ওটা। এখন আমরা এন্টার প্রেস করবো, বড় এন্টার দিয়ে আমরা স্পেস বার ঘন কয়েকবার প্রেস করব। দেন আমাদের সামনে উইন্ডোজ 11 লোড নিচ্ছে, অ্যান্ড এটি আপনার পিসির ওপর ডিপেন্ডেড যে কতক্ষণ সময় লাগবে। হাই কনফিগার পিসি হলে কুইক লাগবে, সময় অল্প লাগবে, অ্যান্ড এটা আপনার হার্ডওয়্যার উপরেই সম্পূর্ণ ডিপেন্ডেড। এখন জাস্ট ওয়েট করবেন। অ্যান্ড উইন্ডোজ দেওয়ার সময় আপনার যদি ল্যাপটপ হয়, অবশ্যই ল্যাপটপটা চার্জে লাগিয়ে, অর্থাৎ অ্যাডাপ্টার কানেক্ট করে কাজটা করবেন। আর ডেস্কটপ হলে UPS-এ কানেক্ট করে কাজ করবেন, বিকজ কারেন্ট যদি একবার যদি আপ ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজ করাপ্ট হওয়ার চান্স বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে উইন্ডোজ সেটআপের ফাইল চলে এসেছে, অ্যান্ড আমরা এইভাবেই রাখবো। অনেকে দেখা যায় এখানে হচ্ছে নিজস্ব দেশ সিলেক্ট করতে ভুলে এই কাজগুলো করবেন না। এখানে যা আছে, বিশেষ করে আমরা বাংলাদেশিরা এই কাজটাই বেশি করি, যে ইংলিশ, ইউনাইটেড স্ট্যাটাস, USA সব এরকমই থাকবে। দেন এরকমই রেখে নেক্সট দেবেন, অ্যান্ড ইনস্টল নাওতে আমরা একটা ক্লিক দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে সেটআপ ইজ স্টার্টিং। এখন এইখানে দেখাচ্ছে যে প্রোডাক্ট কি দিলে আপনি ডাইরেক্ট উইন্ডোজ সেটআপে চলে যেতে পারবেন। লেটসে আপনি যদি উইন্ডোজ 11 প্রো যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে উইন্ডোজ 11 প্রো কি যদি এখানে যে বসিয়ে দেন, ধরুন আমি আপনাদের লিখে দেখাই SSSSS, এটা ধরেন আমাদের একটা কোড। তো এটাই 25 ক্যারেক্টারে যদি আপনি যে এন্টার
করে সঠিক কি দিয়ে যদি নেক্সট দেন তাহলে আপনার আর কষ্ট করে সিলেক্ট করতে হবে না। আর যে আপনার কাছে কি না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে পেন ড্রাইভ দিয়ে সেট আপ করতে গেলে কি থাকে না, তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, অ্যান্ড সব কিছুর জন্য আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি দেবো। প্রোডাক্ট কি দেওয়ার পরে এখন আমাদের সামনে লাইসেন্স অ্যান্ড টার্ম আসবে, একটু ওয়েট করবো। এই যে লাস্ট আপডেটেড জুন 2021 মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস, তো এখানে আমরা আই অ্যাকসেপ্টে দিয়ে নেক্সট। দেন এখান থেকে অনেকে করে কি আপগ্রেডে ক্লিক করে যে উইন্ডোজ কিপ অ্যান্ড ফাইল, তো এখানে আসলে এরর দেখাবে, এটা স্বাভাবিক। তো এই অপশনটা ভুলেও চুজ করবেন না। আমরা নিচে আসবো দ্বিতীয় অপশন কাস্টম, ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড। এখানে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ নাম কিন্তু আমাদের শো করছে। এখন এখানে একটা ছোট্ট ফান্ডা আছে, অনেকে করবে কি যে জাস্ট এই উইন্ডোজ এটাকে জাস্ট ফরম্যাট দিয়ে চলে যাবে, দেন সেট আপে যাবে। এটা না, আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে 50 MBর যে একটা যে ছোট্ট জায়গা আছে, আমার MBR পার্টিশন থেকে কম দেখাচ্ছে, যদি জিপিটি পার্টিশন হতো আরও বেশি দেখাতো। সো আপনার যদি পিসি যে জিপিটি পার্টিশন হয় ওখানে দেখবেন যে এখানে OEM রিজার্ভড আছে, তারপর আরও জিপিটি রিজার্ভ বা জিপিটি পার্টিশন এরকম দেখবেন যে 16 MB 5 MB বা 20 MB করে কয়েকটি পার্টিশন আছে। সো ওগুলো করবেন কি আপনারা ধরে ফরম্যাট দেবেন, বিকজ ওগুলোর ভেতরে উইন্ডোজ 7-এর অনেকটা ফাইল থাকে অ্যান্ড পুরোনো উইন্ডোজের ফাইল থাকে, বিশেষ করে উইন্ডোজ 7-এর ফাইল বেশি থাকে। তো এটাকে আমরা ফরম্যাটে ক্লিক দিয়ে এই যে এখান থেকে ফরম্যাট দেন ওকে, ফরম্যাট দেন আমাদের যে উইন্ডোজ যেটা এটাকে আমরা এখন ফরম্যাট দেবো, দিয়ে জাস্ট ওকে দেবো। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে কোনো এরর দেখাবে না অ্যান্ড এরকম নিট অ্যান্ড ক্লিন থাকবে। জাস্ট আমরা নেক্সটে প্রেস করবো অ্যান্ড এইখানে ফরম্যাট দেওয়ার আগে অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনি আদৌ কোন ড্রাইভটা ফরম্যাট দিচ্ছেন, বিকজ আপনি যে উল্টা ড্রাইভ ফরম্যাট দেন পরে কিন্তু আপনার ডাটা লস হবে। এখন এখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে, যেহেতু এটি পেন ড্রাইভ সো একটু কুইকলি হবে অ্যান্ড এটা SSDর উপরেই রাইট হচ্ছে। আপনি যদি ডিস্কের সাহায্যে করে থাকেন তাহলে এতটা স্পিডি হবে না, বাট সময় লাগবে অ্যান্ড হবে, এটা আশা করা যায়। তো এখানে আপনাদের 10 সেকেন্ডের জন্য রিস্টার্ট চাইবে, বাট আমি আগেই দিয়ে দিচ্ছি টিউটোরিয়াল পারপাসে 10 সেকেন্ড পর অটোমেটিকই উইন্ডোজ রিস্টার্ট নেয়। বাট এখন আমরা কোনো প্রকার কি প্রেস করব না, আমাদের উইন্ডোজ অটোমেটিক এখন বুট হতেই থাকবে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে উইন্ডোজ 11-এর লোগো চলে এসেছে। এই অবস্থা আপনাদের পিসি কয়েকবার রিস্টার্ট নেবে, এতে ভয় পাওয়ার এমন কিছুই নেই, জাস্ট আমরা ওয়েট করবো এখন। তো দেখতে পাচ্ছি আমরা জাস্ট এ মোমেন্ট, তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের উইন্ডোজ 11-এ চলে আসলাম অ্যান্ড এখানে আমরা করবো কি ভলিউমে আসে ফুল ভলিউম করে নেব। দেন আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস রাখবো, দেন ESA প্রেস করবো, দেন এটা লোডিংয়ে আসবে একটু। দেন আমরা আমাদের কিবোর্ড লেআউটটা রাখবো ইংলিশ USA-তে, ইয়েস। আমরা কোনো প্রকার কিবোর্ড লেআউট রাখবো না, স্কিপ। এখন এখানে একটি ছোট ফান্ডা আছে, এখানে তারা ওয়াইফাই চাচ্ছে বা ইন্টারনেট চাচ্ছে, বাট আমরা বলবো আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট। দেন আমরা এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ। দেন এখানে তারা আমাদের পিসির নেম চাচ্ছে। এখন নেম বলতে আমাদের পিসি অন হওয়ার সময় যে নামটা দেখায়, মানে উইন্ডোজটা বুট হওয়ার পর যে নাম আসে ইউজার নেম, ওইটা আর কি আমরা ইউজার নেম দিচ্ছি। তো আমাদের ইউজার নেম দেওয়া শেষ, আমরা নেক্সটে প্রেস করবো। পাসওয়ার্ড যদি দিতে চান পাসওয়ার্ড দিয়ে আপনারা নেক্সট দিতে পারেন, যারা পাসওয়ার্ড দেবেন না জাস্ট ব্ল্যাঙ্ক রেখে নেক্সট দেবেন। দেন আপনাদের সামনে এই যে এই অপশনগুলো আসবে, এই অপশনগুলো আপনারা দয়া করে অফ করে দেবেন। এখন এগুলো কেন অফ করবেন, আমাদের পূর্বে একটি টিউটোরিয়াল দেওয়া আছে যে কীভাবে উইন্ডোজ 10 ফাস্ট করতে হয়, ওই টিউটোরিয়ালটা আপনারা ফলো করলেই বুঝতে পারবেন। আমাদের সব কিছু আমরা টার্ন অফ করে দিয়েছি, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড জাস্ট খেলে আমরা জাস্ট এ মোমেন্ট আমাদের হাই দেখাচ্ছে। এই জায়গায় একটু ছোট সময় লাগবে, বেশি সময় লাগে না। তো আমাদের উইন্ডোজ সেটআপ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের উইন্ডোজ 11 চলে এসেছে। তো এই ছিল আমাদের উইন্ডোজ 11 সেটআপ। হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।